আমার বৌদির মুখটা সেই লাগছিল। এইটা হচ্ছে সব থেকে স্মরণীয় মোমেন্ট আর কি। আর আমার মামি দেখো না কেকটাকে এমনভাবে মাখাচ্ছে যেন আলু ভাতে মাখাচ্ছে। তো যাই হোক চলো, যেটা বলছিলাম বলি। এইবার ধরবো আমরা রবিদাকে কেক মাখানোর জন্য, তার জন্য কত রকমেরই না নাটক আমি করেছি। অনেক কষ্টের পর একটুখানি কেক মাখাতে পেরেছি, তারপরে তো যুদ্ধ কুরুক্ষেত্র শুরু হয়ে গেছে আমাদের তিনজনের মধ্যে। সে কিছুতে তো পারলাম না, আমি দিদি মিলে। শেষমেশ উঠে এসছে আমাদের বৌদি, ইয়েস, বৌদি এসে নন্দাইকে ভালো মতো মাখিয়ে দিয়ে গেছে কেক। আর আমরা তো খুব খুশি। আর আমি তো ভেবেছিলাম মনে হয় আমার হাতটা ভেঙেই গেছে। যাক, ঠাকুরের দয়া, রবিদা যে আমার হাতটা ছেড়ে দিয়েছে তাতেই আমি অনেক খুশি। তো অনেক কেক কাটাকাটি হয়ে খাওয়াখাওয়ি হয়ে মাখামাখি করে অনেক আনন্দ করার পর আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। আর এই যে আমার দিদি একটু টাটা দিয়ে দিল। আর কেকটা দেখো, আমার কেকটা যেহেতু আমি হাতে করে নিয়েছি ওই জন্য তো প্রবলেম হয়নি, কিন্তু দিদির কেকটা, দেবজানীদের কেকটা একটু প্রবলেম হয়ে গেছে। তারপর মামিকে শেষমেশ টাটা করতে বললাম, মামি তো টাটা করলো না, উপরন্ত আমাকে দৌড় করালো। তো যাই হোক, টাটা গাইস।